বউ, এই বিশাল মাছটা আজ জম্পেশ করে রান্ধো। দুপুরে একেবারে পেট ভইরা ভুরি ভোজ করমু। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ থেকে আইস। কি দারুণ রান্ধছো গো। ও তোমার স্বামী আসার আগেই আমি সব শেষ করে দিতেছি। ওগো শুনছো, আজকে তোমাকে অত বড় রুই মাছ আইনা দিলাম, সেই মাছ কই? আমাকে শুধু আলু আর ঝোল দিয়া ভাত দিলা কেন? মাছের কি পা হইছে যে সে পালাইছে? আর কইও না গো, পাশের বাড়ির ওই হুলো বিড়াল ডাইসা সব মাছ একলাই খায়া চলে গেছে। এই নাও, আজকে খাসির গোশত আনলাম। আজকে আবার যেন বিড়ালে না খায়, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, তুমি গোসল করে আসো। আরে গোশত কই? আজকেও কি বিড়ালে খাইছে নাকি? আমার কি কপালটাই খারাপ? বিশ্বাস করো গো, তো এই রাক্ষস বিড়ালটা আজকেও হাড়ির থেকে সব গোস্ত নিয়ে পালাইছে। প্রতিদিন মাছ আনি, গোশত আনি, কিন্তু এইগুলা কই যায়? এতটুকু বিড়াল তো এত মাছ গোশত খাইতে পারে না। আজকে হাতে নাতে ধরমু। তাড়াতাড়ি কইরা খাও, নলে আবার আমার জামাই চলে আসবে। তোমার হাতের রান্না কি মধুর গো। আমি প্রতিদিন মাছ গোস্ত আইনে দেই, আর তুই তোর নাগরকে গেলাও। মাথাটা আমার গরম হয়ে গেল রে। ভাবছিলাম ভালো হয়ে যাবো। ওই শালা, আমার বউয়ের সাথে ফষ্টি মাস্তি করো, আর প্রতিদিন আইসা আমার মাছ গোস্ত খাইয়া যাও। দোষ পরে বিড়ালটার তোর খবর আছে আজকে। ও বেটি, তুই ওরে আমি প্রতিদিন মাছ আইনে দেই, এগুলা খাওয়াস? তোরে তো পরে দেখমু, আগই এইটারে সায়স্তা করে লইয়া। কাইল্লা ভাইয়ের বউ তো এবার হাতে নাতে ধরা খাইছে। হ ভাই, কাইল্লা ভাইয়ের মাছ খাওয়া অত সোজা না।